পোস্টাল ভোট নিয়ে আমরা কোনো ধরনের দুর্বলতার সুযোগ রাখছি না। ভোট নষ্ট হোক, কিন্তু ভোটের ইন্টিগ্রিটি নষ্ট হইতে দিব না। আপনারা ক্যাম্পেইন করবেন না, কিন্তু আপনারা মানুষকে অবহিত করবেন, গণভোটের পক্ষে ক্যাম্পেইন করবেন, যে গণভোটে অংশগ্রহণ করুন, গণভোট দিন, মানুষের তার পছন্দ অনুযায়ী সে হ্যাঁ বা নাতে ভোট দিবেন, কিন্তু সবাই যেন গণভোটে অংশগ্রহণ করেন, কারণ এটার সাথে আমাদের জাতি হিসাবে ভবিষ্যৎ সরাসরি রিলেটেড। সবাই আমরা মানুষকে ভোট দিতে উৎসাহিত করব। গণভোটের একটা চ্যালেঞ্জের জায়গা হচ্ছে এই প্রশ্নটা সম্বন্ধে মানুষকে বোঝানো। আমাদের যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা এই ব্যালট আকারে আমরা প্রত্যেকটা কেন্দ্রে ভোটার লাইনের সামনে ঝুলিয়ে দিচ্ছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যেখানে বেসিক্যালি এই ব্যালটটাই ছাপানো থাকবে। সেটা তো তাৎক্ষণিকভাবে মানুষ পড়ে দেখলেন, কিন্তু এতটুক পড়ে দেখে কিন্তু অনেকের পক্ষে বোঝা সম্ভব না, বা তার অক্ষর জ্ঞান অতটা নাও থাকতে পারে এটা বোঝার। তাহলে এটা একটু ভেঙে বোঝাতে হবে যে এটা কি। সরকারের কয়েকটি মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে নির্বাচন কমিশনের সাথে, তার মধ্যে আইসিটি মন্ত্রণালয় আছে, শিক্ষা মন্ত্রণালয় আছে, এবং তথ্য মন্ত্রণালয় আছে, নারী ও শিশু মন্ত্রণালয় আছে। সবাই একসাথে কাজ করছেন এগুলো নিয়ে। আপনারাও নির্বাচন কমিশনের পক্ষ থেকে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, নির্বাচন কর্মকর্তাগণ, আমি দেখেছি আপনারা অত্যন্ত ভালো কাজ করেছেন, সুন্দর উদ্যোগ নিয়েছেন এবং উদ্ভাবনী উদ্যোগ নিয়েছেন, যেটা আমাদের প্রত্যাশা ছিল। এবার কার্যক্রমটা চালিয়ে নিতে হবে নির্বাচন পর্যন্ত। পোস্টাল ভোট নিয়ে আমরা কোনো ধরনের দুর্বলতার সুযোগ রাখছি না। ভোট নষ্ট হোক, কিন্তু ভোটের ইন্টিগ্রিটি নষ্ট হইতে দিব না। কোনো একটি ভোট নিয়ে সামান্যতম বিতর্ক হওয়ার কোনো সুযোগ নাই। আপনারা যারা ভোট দিবেন, নিশ্চিত করবেন, আপনারা তো অনেকে পোস্টাল ভোটে রেজিস্টার করেছেন, নিশ্চিত করবেন যেন ফেসিয়াল যে পদ্ধতিতে আপনাকে ভোট দিতে বলা হয়েছে, আপনার অ্যাপের মধ্যে ঢুকে পুনরায় লগ ইন করে, তারপরে আপনার লাইভ করে, ভেরিফিকেশন করে, স্ক্যান করে তারপর ভোট দেওয়া। আপনি যদি স্ক্যান না করে ভোট দেন, আপনার ভোট কিন্তু গণনায় নেওয়া হবে না। সুতরাং এই যে বিভিন্ন ধরনের তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে যে অমুকের ভোট অমুকে দিয়ে দিচ্ছে, এই সুযোগই নেই। কেউ যদি অন্যের ভোট, হ্যাঁ একটা ভোট নষ্ট করতে পারে হয়তো বা কেউ, এখন কতটুক পারবে সেটারও আছে, কারণ বিভিন্নখানে আমরা বিভিন্ন ধরনের মেকানিজম এস্টাবলিশ করেছি, এই ধরনের কোনো কিছু করলে সেই লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওইদিকে আমি না যাই। মুদ্রা কথা হচ্ছে যার ভোট তাকেই দিতে হবে এবং যথাযথ প্রক্রিয়া অবলম্বন করেই ভোটটা দিতে হবে, এবং সে যদি প্রক্রিয়া অবলম্বন না করে ভোট দিয়ে থাকে, তাহলে আমি ভেরিফাই করতে পারছি না এই ভোটটা ভোটারের কাছ থেকে এসছে কিনা। সুতরাং সেই ভোট গণনায় নেওয়া যাবে না। সেই নির্দেশনা আপনাদের কাছে দিয়ে দেওয়া থাকবে। আপনি যখন স্ক্যান করবেন তখনই দেখতে পাবেন, এখানে ডাক বিভাগের কাছ থেকে রিসিভ করার পরে তার খামটা স্ক্যান করলেই বোঝা যাবে যে এই ভোটটা যথাযথ প্রক্রিয়ায় দেওয়া হয়েছে কি হয় নাই। যদি না হয়ে থাকে, এটা আলাদা, এটা ওই যে বাতিল বাক্সের মধ্যে জমা হতে থাকবে, এটা আর খোলাই হবে না।